প্রিয় ছাত্রছাত্রীরা, বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে ক্লাস 10-এর ক্লাস নেওয়ার জন্য। তো আমি ঠিক করেছি তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা আমি শুরু করব এবং বেশ কয়েকটা পর্বের মাধ্যমে এটা শেষ করতে হবে। হয়তো 4 থেকে 5টা পর্ব লেগে যাবে। তোমরা এই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে শুরু করো, তাহলে আমি আশা করছি ত্রিকোণমিতির ব্যাপারে টোটাল জিনিসটাই আমি তোমাদেরকে দিতে পারবো এবং তোমাদের হয়তো কাজে লাগবে। তো আজকে আমি শুরু করছি ত্রিকোণমিতির যে কোণের পরিমাপ সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। একটা কোণ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এ ও বি একটা কোণ। এই কোণকে পরিমাপ করার জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। প্রথমে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের যে এককগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের কাছে খুব পরিচিত একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটাকে আমরা বলি এক সমকোণ। ছবিতে যদি আমরা দেখি তাহলে কোণটাকে আমরা এরকম ভাবে দেখতে পাই, পি কিউ আর। এখানে পি কিউ আর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কোণটাকে যদি আমি 90 ভাগে ভাগ করে থাকি, মানে ছোট ছোট কোণে ভাগ করে নিই, তাহলে আমাদের হিসাবে পাই 1 ডিগ্রি করে। এখানে আমরা যদি ছোট ছোট কাটি বুঝতে পারছি কত ছোট কোণ হতে পারে। প্রত্যেকটা কোণকে আমরা বলছি 1 ডিগ্রি। পরিমাণটা বুঝতে পারছি কত ক্ষুদ্র কোণ। এই 1 ডিগ্রি কোণকে যদি আমরা 60 ভাগে ভাগ করে থাকি, আরও 60 ভাগে ভাগ করি প্রত্যেকটা ক্ষুদ্র কোণকে, তাহলে আমরা পাই সেই ক্ষুদ্র কোণটাকে বলে আমরা 1 মিনিট। আর 1 মিনিট কোণটাকে যদি আরও 60 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র কোণকে আমরা বলি 1 সেকেন্ড। 90 ডিগ্রি সমান এক সমকোণ, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা এটুকু মনে রাখবো, তাহলে আমরা এই পদ্ধতিতে কোণের যে পরিমাপ সেই পরিমাপগুলো আমরা যে কোনোভাবে আমরা করতে পারবো। আমরা এখন বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক সম্পর্কে জানব। আমি বৃত্তের একটা ছবি এঁকেছি। এখানে ও এ একটা ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ এ বি এঁকেছি। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ধরে নিয়েছি, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আর একক। তাহলে এখানে যে কেন্দ্রে কোণ সৃষ্টি হয়েছে সেই কোণটা হচ্ছে এ ও বি কোণ। এখন এই যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ সৃষ্টি করলো, এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান। আমরা লিখবো 1 রেডিয়ান এভাবে, 1 রেডিয়ান। রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞা আমরা এইভাবে বলবো যে ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ সৃষ্টি করছে সেই কোণটাকেই কোণের একক হিসাবে ধরা হয় বৃত্তীয় পদ্ধতিতে। এখন 1 রেডিয়ান হলো, 2 রেডিয়ান হলো, এভাবে কোণের পরিমাপগুলো করা হয়। এখন আমরা যে দুটো পদ্ধতি দেখলাম, এই দুটো পদ্ধতিতে একদিকে ষষ্ঠিক পদ্ধতি যেখানে কোণের একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি যেখানে কোণের একক হচ্ছে রেডিয়ান। এখন এই ডিগ্রি এবং রেডিয়ান দুটো এককের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি আমরা। আমরা জ্যামিতিক পদ্ধতিতে সহজে বুঝতে পারি যে একটা চাপটা যদি বেড়ে যায়, বাড়িয়ে দিই, তাহলে কেন্দ্রে যে কোণ সৃষ্টি করছে সেটাও বেড়ে যাবে। অর্থাৎ এই কেন্দ্রে যে কোণটা সেই কোণটা চাপের উপর নির্ভর করছে। তো আমরা লিখতে পারি যে এ ও বি, এখানে যে কোণ এ ও বি কোণ বাই
গোটা বৃত্তের টোটাল কোণটা অর্থাৎ 4 সমকোণ যা হবে সেইটা এই দুটো বৃত্তচাপের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ ও বি এই যে কোণ, এর বৃত্তচাপ ছিল এবি, যার দৈর্ঘ্য হচ্ছে আর টোটাল যে 4 সমকোণ তার পরিধি হচ্ছে, টোটাল পরিধি হচ্ছে 2πr। এই দুটো অনুপাত সবসময় সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, সমাধান করে নিই, যেহেতু এ ও বি 1 রেডিয়ান, সুতরাং আমরা লিখব 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান 1/2π। আমরা পরের লাইনে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই এদিকে গুণ করে দিলে এটা পাচ্ছি পায়ের সঙ্গে 1c × π গুণ হচ্ছে, আর এটা লবে চলে যাচ্ছে ওদিকে নিয়ে গেলে 4 সমকোণ বাই 2, অর্থাৎ গুণ করলে পাই রেডিয়ান সমান হচ্ছে, এখানে আছে 2 সমকোণ, অর্থাৎ পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা যে সম্পর্কটি পেলাম এটাই হচ্ছে আমাদের রেডিয়ান এবং ডিগ্রি এই দুটো এককের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখে নেব যে 1 ডিগ্রি কোণ আর 1 রেডিয়ান কোণ, দুটো কোণের মধ্যে কে ছোট বড় সেটা আমরা দেখব। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, অতএব এখান থেকে আমি লিখতে পাচ্ছি 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 7/22, 11 দুগুণে 22, 90, 630 ডিগ্রি বা 11। ভাগ যদি করি তাহলে আমরা এরকম করে ভাগ করতে পারি, 630কে 11 দিয়ে ভাগ করলে 55, 7 11 77, অর্থাৎ 57 ডিগ্রি প্লাস 3/11 ডিগ্রি, এরকম 57 ডিগ্রি। 3/11 ডিগ্রিকে মিনিট যদি করি, 3 ডিগ্রি মানে হচ্ছে 60 দিয়ে গুণ, মানে 180 মিনিট। 11 দিয়ে ভাগ করলে 11কে 11, 7 11 77, সরি 6 11 66, 4 মিনিট বেশি থাকছে, অর্থাৎ 16 মিনিট প্লাস 4/11 মিনিট, 57 ডিগ্রি 16 মিনিট। যদি মিনিটকে আমরা সেকেন্ডে করে নিই তাহলে 4 মিনিটে হচ্ছে 240 সেকেন্ড। এটাকে 11 দিয়ে ভাগ করি, 11 দুগুণ 22, 0 11কে 11, 9, পয়েন্ট নিয়ে 0 আসে, তাহলে 8 11 88, চলবে, ভাগ করে শেষ হবে না। সুতরাং আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাচ্ছি। আমরা এটাকে ধরে নিচ্ছি যে 21.8 হয়েছে, আমরা এটাকে লিখেছি 22 সেকেন্ড, লিখব প্রায়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি একসঙ্গে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, অর্থাৎ 1 রেডিয়ান সমান আমরা দেখতে পাচ্ছি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এখান থেকে একটা রিলেশন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে অনেক বড় কোণ। আমরা এবার কিছু শর্ট কোশ্চেন করি। এই চ্যাপ্টার থেকে তোমাদের যেটা কাজে লাগবে সেটা মাধ্যমিক পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসে। তো কয়েকটা শর্ট কোশ্চেন আমরা করে নিই। এক্সারসাইজ 22 ডিগ্রি 30 মিনিট, এই যে কোণটা আছে এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসি। 22 ডিগ্রি 30 মিনিট, আমরা লিখব 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি হয় সুতরাং 60 দিয়ে ভাগ করলে এটা আমাদের ডিগ্রিতে চলে যাবে।
তাহলে 22 ডিগ্রি প্লাস 30/60, 30×2 = 60 হয়। সুতরাং এটাকে কাটাকাটি করলে আমরা হাফ ডিগ্রি পাই, হাফ ডিগ্রি। তাহলে এটা আমরা যোগ করে দিলে পাচ্ছি 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। এটা চেঞ্জটা হয়ে গেল আমাদের। আমরা এখন একটা অঙ্ক দেখছি, এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কে আমাদের দেওয়া আছে যে দুটো কোণের সমকোণ বাদ দিয়ে দুটো কোণের যে অন্তর সেটা আছে 2π/5। আমরা কোণ দুটোকে আমরা ধরে নিই। একটা কোণ থিটা আর একটা কোণ ফাই, আর ধরে নিলাম থিটাটা ফাইয়ের চেয়ে বেশি। তাহলে থিটা মাইনাস ফাই, এটা হচ্ছে 2π/5। এখন যেহেতু সমকোণ বাদ দিয়ে এরা দুটো কোণ, সুতরাং এই দুটো কোণ যোগ করলেও এই দুটো কোণের যোগফলের পরিমাণটা হবে 90 ডিগ্রি বা π/2 সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি থিটা প্লাস ফাই সমান হচ্ছে π/2। এই যে দুটো রিলেশন পেলাম সমীকরণ, এই সমীকরণ সমাধান করলে থিটা ফাই বেরিয়ে যাবে। খুব সহজ। আমরা দুটো সমীকরণকে যদি যোগ করি তাহলে পাই লসাগু করলে 10, 5 × 4π, 5π, 9π/10। 2 দিয়ে ভাগ হয়ে যাবে। থিটার সমান আছে তাহলে 9π/20। এখানে আমরা পাই মানটা বসিয়ে দিতে পারি। 9π মানে হচ্ছে 180°/20। 0 0 কেটে গেল, অর্থাৎ 81°। তাহলে একটা কোণ 81°। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা বের করতে পারি, যেহেতু ফাই সমান হচ্ছে π/2 মাইনাস থিটা। দ্বিতীয় সমীকরণ থেকে পাই π/2 মাইনাস থিটা মানে হচ্ছে 81°, π/2 মানে 90° মাইনাস 81° সমান 9°। আমরা যে দুটো কোণ প্রয়োজন ছিল তাদের ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। একটা কোণ 81° আর একটা কোণ হচ্ছে 9°। আমরা এই অঙ্কতে যেটা দেখতে পাচ্ছি, কোণ পরিমাপের যে অনুপাত, সেই অনুপাতগুলো দেওয়া আছে 2:3:4। আমরা বৃহত্তম যে কোণ, সেই কোণটার বৃত্তীয় মান বের করব। আমাদের এখানে ধরে নিতে হবে একটা সাধারণ অনুপাত ধরে নিতে হবে। মনে করি সাধারণ অনুপাত সমান থিটা। তাহলে কোণগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2 থিটা, 3 থিটা আর এটা হচ্ছে 4 থিটা। এবার যেহেতু তিনটে কোণ যোগ করলে 2 থিটা, 3 থিটা, 4 থিটা যোগ করলে 180° হবে। 180° আগে আমরা বলবো পাই রেডিয়ান। সুতরাং আমরা পাচ্ছি 4 × 3 = 7, 9 থিটা সমান পাই রেডিয়ান। অর্থাৎ থিটা সমান হচ্ছে পাই রেডিয়ান/9। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় কোণ 4 থিটা হবে। অতএব বৃহত্তম কোণ সমান হচ্ছে 4 থিটা সমান 4 × πc/9। তার মানে 4πc/9। আমরা বৃহত্তম কোণের বৃত্তীয় মানটা পেয়ে গেলাম। যদি কোনো প্রশ্নে এই বৃত্তীয় কোণের পরিমাণ বাদ দিয়ে ষষ্ঠিক পদ্ধতিতেও কোণের পরিমাপটা চাই, তাহলে আমরা এখান থেকে আবার লিখে দিতে পারবো πc 180° যদি বসিয়ে দিই, তাহলে আমরা কোণটা ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে যাচ্ছি। 9 × 18, 4 × 8, 80°। অর্থাৎ যে কোণের বৃত্তীয় মান 4πc/9, সেই কোণের
ষষ্ঠিক পদ্ধতিতে মানটা হচ্ছে 80°। আমরা এবার শর্ট কোশ্চেন একটা দেখে নেব। একটা কোণ দেওয়া আছে, ওই কোণটার পূরক কোণ বের করতে হবে। তো পূরক কোণের সংজ্ঞা থেকে আমরা জানি যে দুটো কোণের সমষ্টি যখন 90° হয় তখন একটা কোণকে আরেকটা কোণে পূরক কোণ বলে। তাহলে এখানে 90° থেকে যদি কোণটা বিয়োগ করি তাহলে বাদবাকি যে কোণটা পড়ে থাকবে সেই কোণটা হচ্ছে পূরক কোণ। তাহলে বিয়োগ করি, 90°, 63°, 35 মিনিট 15 সেকেন্ড, এটা বিয়োগ করি। এই বিয়োগের জন্য এটাকে যদি আমরা চেঞ্জ করে এভাবে লিখি খুব ভালো হয়। 90° থেকে 1° আমরা বিচ্ছিন্ন করে নেব, তার মানে 89° এখানে থাকছে, পরে থাকছে 1°। 1°কে আমরা লিখব 60 মিনিট লিখতে পারি। আচ্ছা, 60 মিনিটের মধ্যে আমরা লিখছি 59 মিনিট এখানে রাখলাম, তাহলে থাকছে আমার 1 মিনিট। সেই 1 মিনিটকে আমি লিখব 60 সেকেন্ড, এভাবে লিখব। অর্থাৎ 90 থেকে 1° বাদ দিয়ে আমরা এটাকে এভাবে ভেঙে লিখলাম। এবার যদি আমরা বিয়োগ করি খুব সহজেই বিয়োগটা হয়ে যায়। সেকেন্ড বিয়োগ যদি করি, এটা বিয়োগ করলে 45 সেকেন্ড, 4, 24 মিনিট, 6, 26°। অর্থাৎ পুরো কোণটা পেলাম 26°, 24 মিনিট, 45 সেকেন্ড। এবারে আমরা পরের যে শর্ট কোশ্চেন এটা দেখে নিই। আমাদের দুটো কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের তৃতীয় কোণের মানটা বের করতে হবে। তো যেহেতু তিনটে কোণের সমষ্টি 180° হয়, সেই কারণে দুটো কোণ যোগ করে 180 থেকে বাদ দিলেই বাকি কোণটা পাওয়া যাবে। আমরা শুধু ম্যাথামেটিক্যাল হিসাবটা যোগ বিয়োগ কীভাবে করতে হয় ডিগ্রি, মিনিট, সেকেন্ডের, সেই জন্য আমরা করছি। আমরা দুটো কোণ যদি যোগ করে নিই তাহলে 60 সেকেন্ড, এখানে পাচ্ছি 59 মিনিট, এখানে পাচ্ছি 129°। অর্থাৎ এই কোণটাকে আমরা লিখতে পাচ্ছি, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট হয়, সুতরাং 1 মিনিটের সঙ্গে যোগ হয়ে এটা 60 মিনিট হয়ে যাচ্ছে। 60 মিনিট হলে আবার ওটার সঙ্গে 1 যোগ 30°। অতএব তৃতীয় কোণের পরিমাপ 180° মাইনাস 130° সমান 50°। তৃতীয় কোণটার পরিমাপ হচ্ছে 50°। আপাতত এই পর্যন্ত শেষ করি। আমাদের কোণ পরিমাপের যে সমস্ত অঙ্কগুলো হলো মোটামুটি আমি চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে এই যে কোণ পরিমাপের যে পর্বটা, সেই পর্বের আর একটা সাপ্লিমেন্ট আমি একটা বের করব। এই আমার যে স্কাই ফোকাস চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী পর্যায়ে যখন ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তোমরা পরপর দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে, উপকার হবে। তোমরা যদি ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেখো তাহলে ত্রিকোণমিতির গোটা চ্যাপ্টারটা আশা করি সুন্দরভাবে শেষ হয়ে যাবে।